এমন করে চিল্লাইতেছিস কেন কিরে? আচ্ছা আমি তো সকাল থেকে যে পড়তেছি আর পড়তেছি, তুমি আমার একটু খেয়াল রাখবে না? তোমাদের উচিত আমার একটু হেল্প করা। আচ্ছা আমি তোর কি খেয়াল রাখবো কিরে? তোর কিছু জানার হলে তো ভরসা মামা আছে না? আরে বাবা ওই খেয়াল না তো, মানে এই যে আমি পড়তেছি সকাল থেকে, আমার ব্রেনটা অ্যাক্টিভ হয়ে রয়েছে। অ্যাক্টিভ হলে কি হয়? ব্রেনটা চালু থাকে না, অ্যাক্টিভ মানে চালু থাকা, বুঝছো? তো এখন যে আমার ব্রেনটা চালু রয়েছে, ব্রেন খিদে লাগে না, আমার কিছু খাইতে দিতে পারো না, ফল মূল বিস্কিট আপেল উপর কিচ্ছু নাই। আচ্ছা তোর ক্ষুধা লাগছে এই কথাটা তো কর জন্য তুই চিল্লাচিল্লি করতে হবে, মনে ধরে করলি তো হয়। এ তুমি জানো আমি যখন এতক্ষণ ধরে পড়ি আমি একটু চিল্লাচিল্লি করি, এটা কি আজকের কথা নতুন কথা এটা? তুই ইদানিং না তোর বাপের মতো কুসা মাইরিয়া এবং বাঁকা করে কথা বলস। আমি কিন্তু এই বাড়িতে থাকবো না। আমি কি তোর বাপেরা তোর ভাইয়েরা তোর তার দাসী নাকি? আমি থাকবো না, আজ কিন্তু আমি চলে যাবো এই বাড়ি থেকে। চলে যাবো না? আমি কই কি আর আমার আম্মাই কই কি? ময়না ময়না এত দেরি লাগে না? খালা আপনার মেজাজ তো চড়া কেন? কি হয়েছে? কি হয়েছে? তুই শুনস নাই, দেওয়াস নাই? তোর খালু সকাল বলে আমার কেমন করে কথা বলো, এই জন্য আমার মাথা কিন্তু হট আছে। আচ্ছা সকালে তো মামা করছিল রে? মামার কথা আর কইেন না, তিনি তো 3 ঘন্টা ধরে মেকআপ করতেছেন, মনে হয় নতুন কোনো ছাত্রীর প্রেমে পড়ছে। খুব ভালো করছে। স্যাররা যদি সাজগোজ করে না যায় তাহলে ছাত্রীরা কেন আসবো? আমার মামা হচ্ছে হিরো, আমার মা তো সাজগোজ করবোই, এটা করে অপরাধ না, বুঝছিস? আল্লাহ জানে কোন অঘটন ঘটায়, শেষমেশ না হয় তাহলে তো এবার ইজ্জতই যায়। আমার ভাই হলো উচ্চ শিক্ষিত, তার নিয়ে বেহাস কথাবার্তা বলবি না, হাত ধরে থাকবি। যা করলাম কাজ করবি, যা। আমরা ফেলি দোষ। গোসল করবো, গোসলে পানি দিবি, গরম পানি দিবি, আর যে মেয়ের ড্রেস আছে না গোলাপি যে প্রিন্টের, ওটা দিবি। যা ঠিক আছে, যা কত মতো কাজ করবি, যা। তুই মাথাটা একটু হট রাখো না, কুল রাখো, বুঝছো? যাও। তুই তো তোর বাপের মাইয়া, বাপের দুষ্ট ধরবি না। তুই তো দেখোস না সকালবেলা আমার কিভাবে অপমান করছে তোর বাপে। আমি থাকবো না, খাবো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি খাবো। কি করো কোপায়? কি কারে কোপাও? আমার মাথার মধ্যে যেরকম রাগ উঠেছে, আমার খালি একটাই ইচ্ছা হয় যে মেম্বারের মাথাটা এক কোপ দিয়ে মনে করছে 7-8 মাটির নিচে গাড়ি ফেলা দেবো। চুপ কর, মাথা ঠান্ডা কর, কম খা, কম খাইলে বেটা অজম হইবে। এই খুন খারাপি করিয়া পরে তুই থাকবি জেলখানায় পড়িয়া, মুই মামলা খাইয়া গ্রাম ছাড়িয়ে যাবো, কষ্ট করবে তোর বউ আর মোর বউ। হেরসাই এক কাম কর, গ্রামের মানুষজন সব জোগাইয়া বিচার সালিশি করিয়া নিজের জমি আইনে দহল করো। এই তুই জানিস না 2-2বার বিচারের ডেট দিল, ওই মেম্বার আসলো না। আমার তো এত কিছু সহ্য না রে, একটা কোপ দেবো ওর মাথাটা 7-8 মাথার নিচে গাড়ি যাবে, বুঝতে পারছিস? আমার বাপ দাদার সম্পত্তি ও দখল করে রাখেছে, ওই বাপ দাদার সম্পত্তিটা তো দখল করা লাগবে। আর ও যে সুন্দর একটা বাড়ি করছে না, আমার বাপ দাদার ভিটের উপরে বাড়ি করছে, ওই বাড়িটা আগে দখল করা লাগবে। দুগ্গা রাস্তা খোলাস, দুগ্গা কি একই লই দলিল লইয়া মামলা করিয়ে দিতে হইবে। তাতে যদি না হয় নিজের যাইয়া ওই জমি দখল করিয়ে আনতে হইবে। ঠিকই কইছিস। গ্রামের মানুষ চাই মন্টু ছাড়া তারা যাইবে না। তোমার তরোয়াল মোর রান দাও, বন্ধু পয়সা তো নাই, জমিন আছে, বেদা হলে ওই জমিন দখল করে আন না, বেচেও মন্টু দিতে পারবো, এখন লাগবে। আমার কিছু নাই, আমার আছে 37 জন, কি জানিস তো, ডাকাইতি বাহিনী, মানুষ মারতে 1 মিনিটও ভাবে না। তোর আছে হচ্ছে লাঠিয়াল বাহিনী। এই দুইটারে খবর দে, এক জায়গা করে বাপ দাদার সম্পত্তি সব দখল করবো, আর ওই মেম্বারের মাথার উপরে একটা কোপ মারি দেবো। ওর তো ওয়ারিশ বলি কেউ নেই, ওর সম্পত্তি শুদ্ধ আমি দখল করবো। সাবাস! এতক্ষণ একটা কথা পাইছি, ওই জমিনের মধ্যে তরোয়াল বাহিনী আর রান্দাও বাহিনী যখন যাইবে, দোস্ত তুই খালি মোর পিছে থাকবি, মুই আগে যেমনে পারি ওই দখল করমু। যত মানুষ যাইবে খালি হালাই দেবো, তখন দেখতে পারবি যে বন্ধুর লইকে কি করতে লাগছি, কত বাসনা লাগে। খালি জমিটা একটা বের পাওয়ানোর পরে তোর 10 বিঘা জমি আমি রেজিস্ট্রি করে লিখে দেবো। 10 কুড়া না, 2 কুড়াও না, মোর কোনো কুড়া লাগবে না। ওই কুড়ার লাগিয়ে যদি জমি দখল করতে যাই তো বন্ধুর উপকার করমু কি? মোর জায়গা লাগবে। তুই যত কথাই কইস, ওই মেম্বার ওরে আমি ছাড়ব না। আসসালামু আলাইকুম। ভালো আছো তুমি?
জি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন তো? আছি ভালো, তো মনটা খুব একটা ভালো না। একটু গান গাও, গান শুনবো। গান গাবো? আচ্ছা, মন ভালো করে দেওয়ার গান গাও। আর তোমার বন্ডারে দেখতেছি না, জোৎস্না সে কই? তালুকদার সাহেব ও একটু ওই নদীর ঘাটে গেছে পানি আনতে। ও নদীর ঘাটে, তাহলে তো কিছুক্ষণ পর আইব। জি। তুমি একটা গান ধরো, আমার মন ভালো করে দেওয়ার একটা গান গাও। ধুম চলেছে বেচা কিনা, ধুম চলেছে বেচা কিনা, যাচাই করো না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। আসল মাল বাজারে বিঘাই কম, নকল মালের ভেড়াই যারা তারাই খুব গরম। আসল মাল বাজারে উঠে কম, নকল মালের ভেড়াই যারা তারাই খুব গরম। বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, খুলে নকল কারখানা। বাজার ভালো না পীড়িতের বাজার ভালো না। লাইলি মজনুর বিদায়ের পালা, শ্রী ফরহাদের প্রেম গুদামে মাইরাছে তালা। লাইলি মজনুর বিদায়ের পালা, লাইলি মজনুর প্রেম গুদামে মাইরাছে তালা। রজগিনীর ফুলের মালা, রজগিনী ফুলের মালা, কেউ তো কিনে না পীড়িতের বাজার ভালো না, পীড়িতের বাজার ভালো না। ভাবি, ভাবি, কিরা কিরা ডাকে? আরে বাইরে না আসলে কি করে বুঝবা যে কিরা ডাকে? ও তুই নাকি? তা কি মনে করা? ভাবি, আজকে কিন্তু আপনার খুব সুন্দর লাগতেছে। মানে রাজ্জাক ভাই আসার পরে দিন দিন চেহারাটা যেন ফুটে উঠতেছে। ও তাই নাকি? তা তোমার আসল উদ্দেশ্যটা কি সেটা একটু কয়ে আলাও শুনি। আসল উদ্দেশ্য সেরকম কিছু না ভাবি। আসলাম, যাচ্ছিলাম এই পাশ দিয়ে, ভাবলাম ভাবির সাথে একটু কথা বলি। আর মনের ভিতরে তো ভাবি সবসময় আছেই, তোমার সবসময় আমি চিন্তা করি। তাই নাকি? হ্যাঁ ভাবি। আচ্ছা ভাবি, একটা কথা শুনলাম, কথাটা কি সত্যি নাকি? কি কথা? না, তুমি নাকি সবুজের সাথে কুয়েত চলে যাচ্ছ। এরকম গজবের কথা তোমারে কে কইছে? আরে আমি তো বিশ্বস্ত সূত্রে জানলাম। যাও যাও, কুয়েত যাও, জাপান যাও, যেখানে ইচ্ছে সেখানে যাও, কিন্তু শুনো, ওইখানে যেয়ে তুমি তো আরো বিউটিফুল হয়ে যাবা। তখন তো দেখবা অনেক অনেক মানুষের মনের মধ্যে শুধু দোলা দিতে থাকবা। ও তাই না? দেখ, উল্টা পাল্টা কথা কবি না কিন্তু। এটা কি দেখছস? মোবাইল। এই মোবাইলটা আমার জামাই আমারে দিছে, আর আমারে পরিষ্কারভাবে কইয়া দিছে যদি এলাকার কেউ আমারে কোনো রকমভাবে বিরক্ত করে তাইলে সঙ্গে সঙ্গে তারে ফোন করে জানাই দিতে। আর হ্যারে ফোন করে জানাই দিলে কি হইব জানোস তো? গাড়ির উপরে এই কল্লাটা আর থাকবো না। আমি কি তোমার বিরক্ত করতেছি? আমি তো তোমাকে ভালোবাসার কথা বলতেছি। আর কি বললা জানো? গাড়ির উপর কল্লা। আরে তোমার জন্য তো আমার কিছুই দরকার নাই, কল্লা থাকবে না, ধর থাকবে, তারপরেও আমি বলবো ভাবি তুমি বড় মিষ্টি, তুমি বড় দারুণ। জানো ভাবি, তোমার একেবারে ভালোবাসা দেখি উতলাইয়া উতলাইয়া দৌড়দের মতো লাফাইয়া লাফাইয়া লাফাই লাফাই উঠতেছে। কত জনের জন্য তোমার এই ভালোবাসা আছে শুনি? না না ভাবি, শুধু তোমার জন্য। বিশ্বাস করো, আমার এই রোমান্স হয়ে কইতেছি, আমি শুধু তোমারই ভালোবাসি। সে খবরই তো আমার কাছে আছে। ভাবি তুমি কেন বুঝো না? আরে রাজ্জাক মোটকা ভটকা কাল্লা বয়স গেছে গা, ও তো বুড়া হয়ে গেছে, দুদিন পরে কবর যাবো। আর তুমি আমার দেখো, আমার মতো একটা স্মার্ট। সে যাই হোক, মোটা হোক, কালা হোক, ভুটকা হোক, বুড়িওয়ালা হোক, সে আমার স্বামী। বুঝছি, তুমি একটু আবেগে কথা কইতেছো। ঠিক আছে, সমস্যা নাই, আবেগেই থাকো। দেখবি তুই আমার স্বামী যখন ফোন করবো এখন আসবে, এখন তোর কল্লা এখান থেকে ফালাই দিবে। করো, তুই যা, করো, তুই এখন যা, করো, ফোন করো, ফোন করো। আরে প্রেমের জন্য আমি তো জান দিতে পারি,
আচ্ছা তোমার স্বামী দাও না, ফোন করো। এই তোর কোনো কাজ কাম নাই? এলাকা বেড়ে ঘুরে বেড়াইতেছস, সব মায়ের পিছনে প্রেম নিবেদন করে বেড়াইতেছস। যা এখন কইতেছি, ভালো ভালো কইতেছি, যা। আসলে ভাবি তুমি যেভাবে কথা বলতেছো এটা ভদ্রতা না। ঠিক আছে, চলে যেতেছি, তবে আমার একটা মান সম্মান বেশি তো, এই জন্য এই মান সম্মানের কথা বিবেচনা করে আমি চলে যেতেছি। কিন্তু ভাবি একটা কথা মনে রেখো, এমন রসিক আর পাবা না রে। আসি ভাবি, খোদা হাফেজ। আইছে আমার রসিক, রসিক একবার উঠলাই উঠছে, শয়তান পোলাপান। এই সাত সকালে হাঁটতে হাঁটতে কোনে যাচ্ছ সালমা? বাজারে যাচ্ছি শ্যাম্পু আনতে, পাশে শ্যাম্পু শেষ। তো ভালো কথা, শ্যাম্পু আনতে যাবাতে সেটা তো তুমি আমার কাছে কলি পারো। আমি ডাইরেক্ট শ্যাম্পু তোমার বাথরুমের ভিতরে ঢুকে দেবো। শ্যাম্পু তোমার জন্য বাথরুমে রেডি থাকবে, তোমার মাথায় শ্যাম্পুর ফেনা গিজ 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 করবে, তুমি খালি পানি ঢালবা, খালি পানি ঢালবা। হয়েছে, আমার নি দেরি হয়ে যাচ্ছে, আমার এখন বাজারে যাওয়া লাগবে, বাজার থেকে আমার শ্যাম্পু আনা লাগবে। গেলাম। না আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তবে কিন্তু আমার এই ব্যাপারটা কিন্তু তুমি কিন্তু সিরিয়াসলি একটু চিন্তা করবা, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি চিন্তা করব, বিষয়টা খুব যত্ন সহকারে চিন্তা করব। আমি গেলাম। আমি নারকেল গাছ পর্যন্ত তোমার একটু আগাই দিই সালমা। না এই তো কি কর নানি, তুই আমার নানি নানি ডাকিস না? তোর মা ডাকে আমার আপা, আর তুই নানি, কাহিনী দেখি। মামা তো আপনারে চাচি করে ডাকে, তাই তোর মামা চাচি ডাকে, তুই আমারে নানি ডাকবি? কি করবো, খালারে সব কোন খালার কাছে আসিস? ওই মেজো খালার কাছে আসছিলাম। মেজো খালার কাছে? মেজো খালা তো বাড়িতে নেই। ও তাইলে আর কি, পরে আসবানে তাইলে। যাই হোক, মামা আসছিল নাকি এইদিকে? তোমার মামা আইছিল নাকি এইদিকে? আমি কি সংসারে সব কাম কাজ বাদ দিয়ে তোমার মামা এইদিকে আইছিল না ওইদিকে গেছিল এটা দেখো তো বুঝি না। ঠিক মতো খায় না, ডাক্তার দেখাও। আমি কি ডাক্তার যেখানে আইছো? না নু, তুমিও তো বুঝো না নি। সেটা হচ্ছে যে না না, মামার তো বয়স হয়েছে, বিয়ে দেওয়া দরকার, একটা মেয়েটে দেখো না। বিয়ে দেওয়া দরকার তো মেয়ে খোঁজো, দেও। না মানে তুমি বুঝারই চেষ্টা করো না। তোমার মেয়ে আছে না 7টা, তার ভিতরে একটা দাও না। তুমি তো জানোই যে আমার মামা কত বড় নামকরা মেম্বার, তো তোমার যদি একটা মেয়ে দাও, খারাপ তো হয় না। কিসে খারাপ হয় আর কিসে ভালো হয় সেই কৈফিয়ত আমি তোমারে দিব না। নানি তুমি হুদাই রাগ করো। যাই হোক, তাহলে আমি তাহলে উঠি, যাই হোক আমাদের ওদিকে। এইবার আসল জায়গায় আইছো মাস্টার। হ্যাঁ, তুমি কোচিং সেন্টারের নামে প্রেমের পাঠশালা খুলে বইছো। হ্যাঁ, এখানে প্রেম শিক্ষা দাও। এই কোচিং সেন্টারের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আসছে, সবই প্রেম গঠিত, 90% প্রেম গঠিত। শোনো, আমার মেয়েও কিন্তু মানে কোচিং সেন্টারে পড়ে, বারবার ফেল করতেছে। এইবার যদি ফেল করে তোমার কোচিং সেন্টার আমি তিনটে পাঠাই দেবো, কথাটা মনে রাখো। আর তোমার অবস্থা কি হবে সেটা আমি বললাম না। কোচিং সেন্টার, ভরসা কোচিং সেন্টার। আমার সর্বোচ্চ চেষ্টা আমি করছি মাদবর সাহেব, আমার পক্ষে আর সম্ভব না মাদবর সাহেব। গত 2 দিন ঘুমাইতে পারি না মাদবর সাহেব, এই চিন্তায়। মাদবর সাহেব, আমার কিছু করার নেই মাদবর সাহেব। তোমার তো কিছু করার থাকবে না মাদবর সাহেব। তুমি আমার কাছ থেকে টাকা ধার নিছাও, সেই টাকা পরিশোধ করো নাই, সেই টাকা দিয়ে দোকানদারি করে মালপাতি নিয়ে যায় ঘরে বাতাসা কিনে খাইছো। আবার আমার থেকে জমি নিছো, জমির থেকে ধান আবাদ করে চাল বানায় খায় এই গতর ডারে বানাইছো। এখন তো তোমার কিছু করার নাই না। আমার টাকা কি বানের জলে ভাসে বেড়ায় যে তুমি আমার টাকা খায়া চুপ করে থাকবা? হ্যাঁ মাদবর সাহেব, আমি দেওয়ার অনেক চেষ্টা করছি মাদবর সাহেব। আমি বেশ কয়েকদিন খুব চেষ্টা করছি এটা নিয়ে। চেষ্টা করছো, ভালো করছো। আমি যতদূর জানি তোমার গোষ্ঠী তো ওই পারে থাকে, তাদের খবর দাও, আমার টাকাগুলি দিয়ে যাক তারা।
আর তা যদি না দেয়, তোমারে কেমনে ওই দেশে পাঠাতে হয় সেটাই তালুকদার খুব ভালো করে জানে। দিন তোমারে টাইম দিলাম, 2 দিনের মধ্যে আমার টাকা যদি পরিশোধ না হয়, বাঘারে বলা আছে তোমার দোকান পাট ভেঙে ঘুরা ঘুরা করে তোমার হাসপাতালে ভর্তি করে দেওয়া। মাদ্রাস সাহেব আর কয়েকটা দিন সময় দেন না মাদ্রাস সাহেব, আর কয়েকটা দিন মাদ্রাস সাহেব। কয়েকদিনই তো দিলাম, 2 দিন মেলা দিন, যাও। আর কয়েকটা দিন সময় দেন না মাদ্রাস সাহেব।